কোরবানি বনাম গৃহস্থ বা প্রান্তিক কৃষক যারা লালন পালন করেন, দেখেন আমি বা আমরা যারা গরু পালি বা গৃহস্থ যারা গরু পালে 50-60 হাজার টাকা 70 হাজার টাকা একসাথে অ্যারেঞ্জ করে। পরিবারের বিভিন্ন ধরনের ট্র্যাজেডি থাকে, কারো মা অসুস্থ থাকে, কারো সন্তান অসুস্থ থাকে। এই টাকা থেকে বাচ্চাদের পড়াশোনা, খাদ্য খরচ বা পরীক্ষার ফিসের টাকা সব কিছুকে উপেক্ষা করেও কিন্তু একটা অঙ্ক দিয়ে শখের 2-4টা লালন পালন করার চেষ্টা করে গবাদি পশু। সেই পশুকে কত যত্নে রাখে। দেখেন 2013-14 সালে যখন আমরা প্রথম গবাদি পশু পালন শুরু করি, তখন এত অসুখ বিসুখ ছিল না, এত রোগ ব্যাধি ছিল না। শুধু খুরা রোগটাই কমন সমস্যা, যেটাকে বাতা, ঝরা বিভিন্ন নামে আমরা চিনি, এটা ছিল। এখন দেখেন এলএসডি, এফিমেরাল ফিভার, লাম্পিং স্কিন ডিজিজ, বদহজম, নানান সমস্যায় একজন গৃহস্থ তার শখের প্রাণীগুলোকে আদর, যত্ন, ভালোবাসা, লাইফ প্রাণের বিজনেস, যদি সেটা মারা যায় তার পুঁজিটা শেষ। সব কিছুকে উপেক্ষা করে নিজের সর্বোচ্চ ভালোবাসাটাকে নিংড়ে দিয়ে সেই পশুটাকে লালন পালন করে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে তাকে হেফাজতে রাখে, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। অনেক সময় ঘরের বাজার করার টাকা থাকে না, কিন্তু গরুর জন্য ঠিকই খাবার কিনা, কারণ এটা অবলা জীব, এটা প্রাণীর প্রতি ভালোবাসা। তাকে খাবার দিতে হবে, কারণ সে যদি খাবার না খায়, কি বলো, একদিন খাবার না খেলে বা একবেলা পর্যাপ্ত পরিমাণে খাবার না পেলে সে কিন্তু 3 দিন পিছিয়ে যাবে বা 5-7 দিন পিছিয়ে যাবে। তাই তাকে মন মতো খাবারটা তাকে দিতে হয়, এটা বন্ধ করা যায় না। আপনি অন্য যে কোনো পেশায় নিজেকে যুক্ত করেন, সেখানে দেখবেন আপনার একটা সাপ্তাহিক ছুটি থাকবে বা আপনার রেস্টের সময় থাকবে। যারা গরু পালে তারা কিন্তু শ্বশুরবাড়ি যেতে পারে না। গরু, মহিষ, গারল, ভেড়া এদেরকে সকাল সন্ধ্যা আপনার খাবারের যত্ন, শারীরিক পরিচর্যা, গোছল, দানাদার খাবার টাইমলি টাইম মেনটেন করা লাগে। এত কিছু উপেক্ষা করেও যে গৃহস্থ 6-7 মাস একটা অঙ্ককে, টাকাকে হাতে রাখে, জীবিত প্রাণী, কখন দুর্ঘটনা ঘটে, কখন কি হয় বলা যায় না। এত কিছুকে উপেক্ষা করেও যখন একজন গৃহস্থ তার শখের প্রাণীকে আমাদের হাতে তুলে দেয়, যদি সে ন্যায্য দাম না পায়, তখন কিন্তু তার মনের ভিতরে যে আকাঙ্ক্ষাটা, কষ্টটা, সেটা ক্ষোভটা থেকেই যায়। তাই আমরা সবসময় চেষ্টা করব যে পালতেছে, নর্মালি যেই গোশত আমরা কিনে খাই 750 টাকা 800 টাকা, একজন প্রান্তিক কৃষক যাতে সে দামটা পায়, এই নিশ্চয়তা আপনার করতে হবে। আপনি কমে পাবেন, বাজার ভালো না, বাজার খারাপ, তখন আপনি তাকে ঠকাবেন। তারা তো একটা কোরবানি, সেও কোরবানি দিচ্ছে আপনার সাথে, কারণ তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে পালিত পশুটা। আল্লাহ পাক বলেছেন প্রিয় প্রাণী, তোমার শখের প্রিয় প্রাণীটাকে কোরবানি করো। তো যে মানুষটা দিনের পরের দিন তার শখের প্রাণীটাকে ভালোবাসা, মমতা দিয়ে আপনার জন্য রেডি করলো, সে যদি ন্যায্য একটা দাম না পায়, এখানেও কিন্তু একটা প্রশ্ন অডিয়েন্স থেকে যায়। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা দেখেন বিধায় নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে প্রেজেন্টেশন করে। আজকের টপিকসটা সম্পূর্ণ ভিন্ন। আপনারা বলতে পারেন যে আমি খামারি বা আমরা গবাদি পশু লালন পালন করি, আমি তাদের পক্ষে কথা বলতেছি। বিষয়টা একটু ভেবে দেখবেন অডিয়েন্স, কারণ এই যে একটা পশু 400-500 কেজির, তার অনেক সময় খুরার সমস্যা হয়, হাঁটুর সমস্যা হয়, জ্বর আসে, সর্দি লাগে, খাবার খায় না। সুস্থ প্রাণীকে নিয়ে আমাদের খেলাধুলা, সারাটা জীবন কাটে। আমরা তুলে দিই আপনাদের হাতে আমাদের শখের প্রাণীগুলো, এদেরকে ভালো রাখাই আমাদের মূল লক্ষ্য। বা আমি আজকে যে বিষয়টা আপনাদের বোঝাতে চেয়েছি, আপনারা কোনো খামারি বা গৃহস্থকে ট্র্যাপে ফেলে দাম কমে গবাদি পশু নিয়ে কোরবানি দিবেন, সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকে। ভালো থাকুক সেই গৃহস্থ যারা নিজের আত্মত্যাগে গবাদি পশু তৈরি করে, ন্যায্য দাম পাক, ন্যায্য মূল্যটা পাক, মনের গহীন থেকে দোয়া রইল তাদের জন্য। আর সেই গৃহস্থর জন্য আবার দুঃখ থাকবে যে
ক্ষোভ থাকবে, সেই গৃহস্থের জন্য আবার ক্ষোভ থাকবে যে অতি মুনাফার আশায় কাস্টমারকেও ক্ষতি সাধিত করবে বা বিপদে ফেলবে, চাপে ফেলবে। কোরবানিটা হোক আল্লাহ রাজি খুশির জন্য। এই ছিল আমার কথা। কথাগুলো ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন। আর সামনে যেহেতু ঈদুল আজহা 2-3 দিন, দেখেন বোবা প্রাণী জানে না তাদের ভিতরে কি চলতেছে বা 2-3 দিন পরে তাদের ভিতরে কি হবে, 3 দিন পরে তাদের সাথে কি হবে, এই জিনিসগুলো কিন্তু তারা জানে না, তাই না? কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। শখের কিছু প্রাণী থাকে যেগুলোকে, যেমন আজকে আমাদের ডেলিভারি একটু পরে একটা গরু নিয়ে যাবে, বিদায় দিতে কিন্তু খুব খারাপ লাগবে, তারপরে বিদায় দিতে হবে, যেহেতু লালন পালন করেছি, অর্থের বিনিময়ে তাকে দিতেই হবে। তা আপনার কোরবানির সাথে কিন্তু আমাদেরও একটা অংশ থেকেই যায়, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আর কিছু বলবো না। এটা আমাদের টাইগার। আসসালামু আলাইকুম।